আমি বানাবো আজকে আলুর দম। আলুগুলো ধুয়ে নিয়েছি, মাটি ছিল। এবার কুকারে 3টে সিটি মেরে নেব। দিয়ে দিয়েছি কুকারে। আলুগুলো তুলে নিয়েছি। বসিয়ে দিয়েছি 2টো টমেটো পোড়াতে। টমেটো দুটো চাটনি বানাবো, কাঁচা টমেটো। টমেটোর পোড়া হতে হতে আমি আলুগুলো ছুলে নেব। এদিকে মশলা করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, এদিকে জিরে, লঙ্কা, তেজপাতা, ধনে, এগুলো শুকনো খোলায় সব ভেজে নেব। আগে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন একসঙ্গেই। হালকা ভাজা হলে দিয়ে দেবো ধনে। দিয়ে দিচ্ছি ধনে। দিয়ে দেবো জিরে। দিয়ে দেবো শুকনো লঙ্কা 10টা। অনেকগুলো আলু, ওই জন্য একটু লঙ্কা বেশি দিয়েছি। সব হালকা ভেজে নেবো আমি। জিরেটা এখন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। একটা বড় এলাচি, একটা ছোটো এলাচি, 4টে গোলমরিচ, একটু সামান্য দারচিনি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটাও একসঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা। এবার একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এটাও হালকা ভেজে নেব। সব ভেজে মশলাটা আমি করব। এবার দিয়ে দেবো আদা 1 ইঞ্চি। সব ভেজে মশলাটা করলে মশলার কাঁচা গন্ধটা থাকে না। এগুলো তুলে এবার মিক্সিতে পিষে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একটু আছে, আর একটু দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো তেজপাতা, জিরে। ফুটে গেছে জিরেটা, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোও ভেজে নেব। কিছুটা ভেজে নেব আলুগুলো। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা হয়ে গেছে। দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়েও আমি কষে নেব একটু। কষানো হয়ে গেছে, গরম জলটা হয়ে গেছে। এবার গরম জলটা আমি দিয়ে দেবো। ঠান্ডা জল দিলে আলুগুলো শক্ত হয়ে যাবে। একটু বেশি করেই জল দিলাম, কারণ আলু ঠান্ডা হয়ে গেলে পুরো রসটাও টেনে নেবে। জলটা দিয়েছি, এবার একটু ঢেকে দেবো। ঢাকনা তুলে একটু নেড়ে আর একটু ঢেকে দেবো। হয়ে গেছে আমার